আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেনের সংঘর্ষে নিহত 12, ফেনী, নাটোর ও হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় অন্তত আরও 9 জনের মৃত্যু। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, যাত্রীদের ভিড় কমলাপুর রেল স্টেশনে, পর্যাপ্ত গাড়ি না চলায় ভোগান্তিতে বাস যাত্রীরা। সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে বিরোধী দল, অভিযোগ রুহুল কবির রিজভীর। গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধান সংস্কারের উপর তাগিদ শফিকুর রহমানের। এবং 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার না করলে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছে 12 জন, আহত হয়েছে অন্তত আরও 5 বাস যাত্রী। নিহতদের মাঝে 2 শিশু ও 3 জন মহিলা রয়েছে। এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত, আহত হয়েছে আরও 5 জন। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 4 জন নিহত হয়েছে। এছাড়া নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। তখন ভোর, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালী যাচ্ছিল মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি যখন কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হচ্ছিল, ঠিক সে সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মেইল ট্রেনটিও রেল ক্রসিং অতিক্রম করছিল। তখনই ট্রেনটির সাথে বাসের সংঘর্ষ হয়। আজকে রাত 3টার কিছু আগে ট্রেনের সাথে বাসের একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিমগুলিকে পাঠাই। ট্রেনটি বাসটিকে বহুদূর টেনে নিয়ে যায়। যাত্রীদের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। বাসে থাকা যাত্রীদের মাঝে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। গুরুতর আহত অন্তত 15 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 9 জন প্রাণ হারায়। হতাহতদের মাঝে শিশু ও নারী রয়েছে। এমনভাবে সংঘর্ষ হয়েছে, গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ চালায়। প্রায় কয়েক ঘন্টা ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ থাকে। 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি তদন্ত কমিটি গঠন করবে। ওদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে রোববার ভোরে শ্যামলী ও দোয়েল পরিবহনের বাসের সঙ্গে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত এবং কমপক্ষে 3 জন আহত হয়েছে। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। এদিকে কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় রেল ক্রসিংয়ে 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া স্টেশন মাস্টারের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এসব কথা বলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে 2টি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। আমরা চিহ্নিত করেছি, সেই জন্য আমরা গার্ড যে 2 জন ছিল তাদেরকে আমরা বরখাস্ত আর এছাড়া স্টেশন মাস্টার যিনি আছেন তারও গাফিলতি আছে কিনা সে ব্যাপারে আমরা তাকে এই ঘটনায় দায়ী করে আমরা করছি। ঈদের পরের দিনও মানুষ ছুটছেন প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে। যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর স্টেশনে। টিকিট না পেয়ে ট্রেনে দাঁড়িয়ে যাত্রা করেছেন বহু মানুষ। বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের লম্বা লাইন, পর্যাপ্ত গাড়ি না চলায় ভোগান্তিতে মানুষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমন দৃশ্য দেখে ঈদের পরের দিন হয়তো মনেই হবে না কমলাপুর স্টেশনে ঈদের আগের মতোই মানুষের ভিড়।
নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি এখন তারাই যাচ্ছেন। যাত্রীর চাপ বেশি উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। বগির ভেতরে গাদাগাদি, দরজায় ঝুলেই ঝুঁকিপূর্ণ যাত্রা আছে অব্যাহত। ঈদের তুলনায় মনে হচ্ছে ঈদের পরের দিন আর বেশি ভিড়। ফ্যামিলির সাথে উদযাপন করে এখন আবার দিনাজপুর যাচ্ছি। খুবই ভালো লাগতেছে, আজকে একটা রিল্যাক্সে এসে গেছি। বাসে গেলে অধিক ভাড়া নেয়, এই কারণে আমরা ট্রেনের মধ্যে যাই কষ্ট করে। ঢাকা শহরে এখনও 1.5 কোটির মতো মানুষ রয়েছেন। তাদের অনেকেই বাড়ি ফিরছেন, আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। সে কারণে ট্রেনগুলোতে আগের মতোই ভিড় দেখা যাচ্ছে। এদিকে বাস টার্মিনালেও যাত্রীদের লম্বা লাইন। ঢাকার আশপাশের জেলাগুলোর যাত্রীদের চাপ বেশি। কোনো কোনো রুটে পর্যাপ্ত বাস না থাকায় টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা। আবার অনেক রুটে বাস ছাড়ে যাত্রী পূর্ণ হবার পর। ভাড়া নিয়ে নেই তেমন অভিযোগ। আমার শ্বশুর বাড়ি ঢাকা, সেজন্য যেতে পারি নাই। এখন ঈদের পরে যাওয়া হচ্ছে বাবার বাড়ি, আনন্দ আরো বেশি। মনে করলাম ঈদের পর দিন একটু রিল্যাক্সে যাবো, এখন তো একবার পুরো ভিড়ে লেগে গেছে। পাম্পে তেল না পাওয়ায় দূরপাল্লার অনেক বাস বন্ধ রয়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা। কর্মব্যস্ত চিরচেনা নগরী যেন কিছুটা ফুরসত পেয়েছে যানজটের অভিশাপ থেকে। তবে ঈদের ছুটিতেও নগরবাসীকে সেবা দিতে নিরলস কাজ করছেন ডাক্তার, পরিচ্ছন্নতা কর্মী, ট্রাফিক পুলিশ, গণমাধ্যম ও গণপরিবহনের কর্মীরা। সেবাদানকারী এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ঈদ কেমন কাটলো সেই খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। বছর ঘুরে ঈদ আসে, শেকড়ের টানে বাড়ি ফেরে মানুষ। কর্মব্যস্ত যানজটের নগরী ঢাকা হয় ফাঁকা। তবে সবার ছুটি থাকলেও নগরবাসীকে সেবা দিতে থেকে যেতে হয় অনেককেই। রাজধানীর পাড়া মহল্লার ময়লা আবর্জনা পরিষ্কার করা পরিচ্ছন্নতা কর্মীদের ঈদে বাড়ি যাওয়া হয়নি। ঈদ কাটছি আল্লাহর রহমতে ভালোই, কিন্তু এখন ময়লা আর কি ছাপা করতে হবে আগে, এটা হলো আগের কাজ। তার মতো ঈদ বিসর্জন দিয়েই তো আমাদের কাজ করতে হয়, যাতে নগরবাসী পয় পরিষ্কার সুন্দরভাবে থাকতে পারে। নগরীর যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন গণপরিবহনের চালক ও হেল্পাররা। কিছু বসা আছে, কিছু চলতে আছে, সবার চলে মিলে চলতে হয়। আমরা সেবা না গেলে যাত্রী যাবো, কারণ আমাদের সেবার লেগে আছে, বুঝছেন না। ঈদের ছুটিতেও হাসপাতালগুলোতে রোগীদের সেবাদানে ব্যস্ত ডাক্তাররা। এছাড়া যথারীতি ট্রাফিক পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে রাজধানী জুড়ে। গতকালকেও সারাদিন ডিউটি ছিল, আজকেও আছে। ভালো লাগছে। মানুষের ঈদের বছরে তো একটা ঈদ, যদি আমরা একটু সেবা না দিই তাহলে কিভাবে তারা চলাচল করবে। অন্যদিকে 24 ঘন্টা দেশ এবং দেশের বাইরের খবর সংগ্রহ এবং প্রচারে নিরলস কাজ করে যান গণমাধ্যম কর্মীরা। স্বজনদের সাথে ঈদ উদযাপন করার সৌভাগ্য সবার হয় না। কারো কারো থেকে যেতে হয় মানুষকে সেবা দিতে। ঈদ কেমন কেটেছে এমন প্রশ্নের উত্তরে তবুও তারা একগাল হেসে বলেন, সেবাদানেই আসল ঈদের আনন্দ তাদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী কয়েকটি দল সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্র, বাক স্বাধীনতার সুযোগে অসত্য কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা দুঃখজনক। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ দলের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনও প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরও দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধান সংস্কারের উপর জোর দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদের প্রতি সম্মান থাকলেও বর্তমানে এই পদে দায়িত্বরত ব্যক্তিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। রাজনৈতিক সমস্যা সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। ফেসিবাদ বিদায় নিয়েছে, আমি বলি যে না, ফেসিবাদ বিদায় নিয়ে ফেসিবাদের একটা বড় স্টেক হোল্ডার বিদায় নিয়েছে, কিন্তু ফেসিবাদের কালো ছায়া এখনো এই জাতির মাথার উপরে রয়ে গেছে। আমরা এগুলো প্রত্যেকটার ব্যাপারে আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, দাবি জানিয়েছি। রমজান মাস হওয়ার কারণে আমরা ময়দানে কোনো কর্মসূচি দেইনি, আমরা মানুষকে সম্মান করি। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার না করলে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানে যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইলেও তিনি রাজি হচ্ছেন না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট অবশ্য মধ্যপ্রাচ্য সংঘাত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন ওয়াশিংটনের লক্ষ্য পূরণ হয়েছে, হামলা থেকে পিছিয়ে আসা যেতে পারে। এদিকে ইসরায়েলি শহর ডিমোনায় আঘাত হেনেছে IRGS এর মিসাইল, এতে শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। IDF জানিয়েছে তারা ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধে ব্যর্থ হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, কঠিন একদিন পার করেছেন তারা, কারণ ইরানের ক্ষেপণাস্ত্রটি যেখানে আঘাত হেনেছে তার 13 কিলোমিটারের মাঝে তেল আবিবের পরমাণু স্থাপনার অবস্থান। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পর্যটন শহর রাঙামাটিতে এবারের ঈদ উল ফিতরকে ঘিরে ব্যবসা বাণিজ্যে নতুন রেকর্ড তৈরি হয়েছে। দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় পাহাড়ি বাজারগুলোতে। শত কোটি টাকা লেনদেনের সরগরম ছিল পুরো শহর। মানুষের বিভিন্ন যে মুদি দোকানদার ব্যবসা হচ্ছে, বিভিন্ন ঈদের দুঃসময় হচ্ছে, কাপড় কেনাকাটা হচ্ছে, সব মিলিয়ে মোটামুটি প্রত্যেক এখানে 5-6টা কম্পোনেন্ট কাজ করছে। আশা করি সব মিলিয়ে 100 কোটি টাকার কম হবে না। এবারে খেলার খবর। লিগ ওয়ানে নিসকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। শনিবার রাতে অ্যালিয়েন্স রিভারা স্টেডিয়ামে নুনো মেন্ডেজের স্পট কিকে এগিয়ে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ডেজিয়ে দুয়ে। পেদ্রো ফার্নান্দেজ 81 মিনিটে তৃতীয় এবং ওয়ারেন এমিরি 85 মিনিটে চতুর্থ গোল তুলে নেন। এর ফলে 26 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে ফরাসি লিগের টেবিলের শীর্ষে অবস্থান করছে প্যারিসের দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এ বাস ট্রেনের সংঘর্ষে নিহত 12। ফেনী, নাটোর ও হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় অন্তত আরো 9 জনের মৃত্যু। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যাত্রীদের ভিড় কমলাপুর রেল স্টেশনে। পর্যাপ্ত গাড়ি না চলায় ভোগান্তিতে বাস যাত্রীরা। সমালোচনা নামে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে বিরোধী দল। অভিযোগ রুহুল কবির রিজভীর। গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধান সংস্কারের উপর তাগিদ শফিকুর রহমানের। এবং 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার না করলে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।